নমস্কার, আমরা শুরু করছি দিদি নাম্বার 1 সিজন 16। যতই ভালো কন্টেন্ট করো, করবে না কেউ ফলো। তো আজকে আমরা করতে চলেছি এমন তিনজন শ্রাদ্ধ বাড়ির ব্লগার দিদিদের যারা লড়াই করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তো চলো তাদের সঙ্গে কথা বলা যাক। আমার নাম সুজি। তোর গলা থেকে তো আওয়াজই বেরোতো না, একটু আসতে। সুজি, তো তুমি কি নিয়ে মানে কি বিষয়ে গল্প বলবে সেটাও আমাকে একটু বলো, মানে টপিকটা তোমার গল্পের। আমি কি করে সুজি খাওয়ার ব্লগার থেকে চারদোবারের ব্লগার হলাম, এটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব। তো নেক্সট পার্টিসিপেটর হচ্ছে দিয়া। তো দিয়া, তুমি কি করে শ্রাদ্ধবাড়ির ব্লগার হলে সেই গল্প আমাকে একটু বলো। তোমাদের গল্প শুনতে শুনে তো আমি অর্ধেক বুড়ি হয়ে গেলাম। তো বলো। নমস্কার রচনা দিদি, আমি কি করে শ্রাদ্ধ বাড়ির ব্লগার হলাম সেটা আজকে আমি তোমার সঙ্গে বলবো, কিন্তু তার আগে তুমি ওই পার্টিসিপেটারের সঙ্গে কথা বলে আসো, কারণ আমার একটা অনেক বড় কাহিনী আছে। সেই কাহিনী শুনতে শুনতে তুমি মনে হয় কেঁদে দিবে গো, কেঁদে দিবে। ঠিক আছে, এগুলো এত ভাব মারাচ্ছে জানো, ওদের নিজেদের সুর। তো তোমার নাম কি? কি? ও দাঁড়াও এক সেকেন্ড। ট্যাং ট্যাং দি। ও ট্যাং ট্যাং দি, তুমি তোমার কথা বলো। তুমি কি করে শ্রাদ্ধ বাড়ির ব্লগার হলে সেটা আমাদের সামনে বলো। তো ট্যাং ট্যাং দির জন্য একটা জোরে হাততালি। নমস্কার, আমি ট্যাং ট্যাং। আমি কিভাবে ড্যাং ড্যাং করতে করতে শ্রাদ্ধ বাড়ির ব্লগার হলাম তোমাদের সামনে ওইটাই তুলে ধরবো। ওকে, তুমি কি করে ঢ্যাং ঢ্যাং করতে করতে শ্রাদ্ধ বাড়ির ব্লগার হয়েছে সেটাই শুনি আর কি। এই শ্রাদ্ধ বাড়ির ব্লগারগুলোকে কে দিদি নম্বর 1-এ তুলে দিল রে ভাই। তো প্রথমেই আছে সুজি। হ্যাঁ, তুমি তোমার কথা বলো আর কি, শুনতেই তো হবে। হ্যাঁ সুজি, বলো। তো নমস্কার দিদি, আমি কিভাবে চাদর ব্লগার হলাম এটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো আমি ছোটোবেলা থেকেই খুব সুজির ভক্ত ছিলাম, আমার সুজি খেতে খুব ভালো লাগতো। যেই দিন আমাদের বাড়িতে সুজি রান্না হতো না, ওই দিন আমার মাথার লাল তারটা বেরিয়ে যেত, কারণ আমার সুজি এত ভালো লাগে, এত ভালো লাগে। আগে আমি সুজি পছন্দই করতাম না, একবার মুখে দেওয়ার পরে থেকে আমার সুজি এত ভালো লাগে যে সব থেকে প্রিয় খাবার যেটা আমার সুজি। তো সুজির হালুয়া, যে কোনো কিছু, সুজির যে কোনো কিছু আমি খেতে পারি, বা খালি সুজিও আমার খেতে ভালো লাগে। তো একদিন কি হয়েছে, আমি ভেবেচিন্তে দেখলাম সুজির ব্লগ করি, সুজি রান্না কিভাবে করা হয় সব ভিডিও করে ছেড়ে দিই। তো তারপরেই আমি ছাড়লাম, অনেক দিন ছাড়লাম, পরে আমার ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। তো আমার ইসেটাই বন্ধ হয়ে গেল, ইউটিউবটাই বন্ধ হয়ে গেল। তো তারপরে আমি আর কি বলবো দিদি, তারপরে একদিন আমার জেঠুর ছেলের, তার ঘরের মেয়ের পিসির ঘরের ছেলের একটা বোন মারা গেছে। তো স্বয়ং ভগবান ওপর থেকে এসে আমার ওই বোনটাকে চট করে মেরে ফেললো। তো তারপরে ওটাই আমি ব্লক করে ছেড়ে দিলাম। এই কাট 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 কাট। এখানে মঞ্চে কি গরু নিয়ে এসেছি? কেমন গরুর পটির গন্ধ পাচ্ছি। এই মঞ্চে কে গরু নিয়ে এসেছো? মঞ্চে জানো না গরু নিয়ে আসতে নেই? কে গরু নিয়ে এসেছো? কোথায়? দেখি দেখি দেখি। আসলে দিদি, মঞ্চে আমিই গরুটা নিয়ে এসেছি, কারণ একটা কি হয়েছে জানো, আমি সুজি আবার দুধ, গরুর দুধ ছাড়া খেতে পারি না। তো তোমাকে যদি আমি এইখানে সুজি বানিয়ে দিই গরুর দুধ দিয়ে, তাহলে আরও অনেক মানুষ তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার আবার পেট ব্যথা হয়ে যাবে না, আবার খারাপও হয়ে যাবে। তার জন্য ভাবলাম আমি গরুটাই তুলে নিয়ে এসে পড়ি। এই চুপ কর, এর জন্য আমি গরুটাই তুলে নিয়ে এসে পড়েছি, কিছু মনে করো না। ঠিক আছে, নাও। রাইট, ক্যামেরা অ্যাকশন। ওকে, তো আমাদের মঞ্চে গরু আসেনি, গরুর মিউজিকটা আসছে। তো সুজি, তোমার কথা তুমি চালিয়ে যাও। সুজির কথাগুলো শুনে কিন্তু সত্যি মানে এরকম একটা অকাজের সময়ে কেউ যে মানে এই অকাজের সময়টাকে কাজে লাগাতে পারে, এটা শুনেও আমি নিজে দাঁড়িয়ে হাততালি দিচ্ছি। তো সত্যি এরকম একটা কন্টেন্ট পাওয়ার জন্য একটা মনের জোর লাগে আর সাহস লাগে। সেই সাহস আর মনের জোর আমরা সত্যি সুজির মধ্যে দেখতে পাচ্ছি। তো সুজি, তোমাদের মানে আমি আর কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই।
তো আমি একাই সুজি খেতে ভালোবাসি না। তো কি হয়েছে, আমার বাবা মাকে সুজি পছন্দ করতো না, বাড়িতেও আনতো না। তো আমি একদিন বাবার মুখে ঠেসে খাইয়ে দিয়েছিলাম, তখন থেকে আমার বাবাও সুজির ভক্ত। তো ঠিক আছে, সবাই মিলে জোরে একটা সুজির জন্য হাততালি। তো এবার কথা বলছি আমরা দিয়ার সঙ্গে। নমস্কার দিদি, আমি হচ্ছি দিয়া। তো চলো তোমাদের সঙ্গে এখন আমি বলি আমি কি করে শ্রাদ্ধবাড়ির ব্লগার হলাম। দিদি আমার মানে ঘটনাটা খুবই একটা কষ্টের ঘটনা, আমি যে কি করে বলি দিদি। আমার বাবা এই সমস্ত ভিডিও টিডিও কিচ্ছু পছন্দ করতো না। তখন একমাত্র ভরসা, আমার ভরসা বলতে কেউই ছিল না, আমার বয়ফ্রেন্ডই আমার ভরসা ছিল। তো ওর কারণেই আমি আমার ব্লগগুলো চালিয়ে যেতাম। আমার যদি প্রথম সাবস্ক্রাইবার বলো তো সেটা হচ্ছে ওই আমার একমাত্র এমন একজন লোক যে আমার এই ফালতু ব্লগগুলো পুরো দেখতো। তো চলো প্রথম থেকে বলা যাক। তো আমার প্রথমে মোবাইল কেনার জন্য স্কুল থেকে 10,000 টাকা ঢুকেছিল। তো সেই টাকা দিয়ে আমার বাবা আমাকে মোবাইলও কিনে দেয়, কিন্তু আমি রাত জেগে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতাম দেখে আমার বাবা আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে গো দিদি, কেড়ে নিয়েছিল। তখন আমি কি করব, তখন আমাদের একটা জিও মোবাইল ছিল, সেই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম দিদি। বাটন টিপতে 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 আমার হাতের আঙ্গুলই খুলে যেত দিদি। তো এত কষ্ট করে আমি ভিডিও করতাম, তো কি করে আমি শ্রাদ্ধবাড়ির ব্লগার হলাম। তো তো আমি পালিয়ে বিয়ে করার পর আমার শ্বশুর বাড়িতে যাওয়ার 2-1 দিন পরেই আমার শাশুড়ি মা পুরো টপকে গেল দিদি, টপকে গেল, টপকে। তখন আমি আর কি করি, আমি আরও ভেঙে পড়লাম। পাড়ার লোকেরা আমাকে কথা শোনাতে শুরু করলো, নতুন বউ 2-1 দিন হলো বাড়িতে এলো আর শাশুড়িটাকে খেয়ে নিল। তারপর আমার হাজবেন্ড ওরফে আমার বয়ফ্রেন্ড আমাকে সাহস জোগালো যে তুমি লোকের কথায় কান দিও না, তুমি তোমার মতো ভিডিও চালিয়ে যাও। তো তারপর ও কাজে চলে যেত আর সারা দিন আমি বাড়িতে ভিডিও বানাতাম, কিন্তু সেরকম কোনো ভিউজই আসতো না দিদি। তো শাশুড়ি মা মরার পর মানে এর আগে যেসব ঘটনাগুলো আমি বললাম সব আমার শাশুড়ি মা মারা যাওয়ার আগে। তো শাশুড়ি মা যেদিন মারা গেল সেই দিন আমি ব্লগ করছিলাম, ব্লগ করতে করতে ওই ঘর থেকে একটা শব্দ হলো গ্লাস পড়ে যাওয়ার। তো গিয়ে দেখি আমার শাশুড়ি মা পুরোই টপকে গেছে। তো তারপরে গিয়ে দিদি এত কান্নাকাটি, এত কান্নাকাটি। তারপর তো সবার কথাবার্তা আছে, আমি পুরো ঘরে একদিন জানো বন্ধ হয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড গিয়ে দরজা ভেঙে আমাকে নিয়ে বের করে আসলো। তারপর আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম, নার্সিংহোমে ভর্তি থাকা সত্ত্বেও আমাকে সেলান দিয়েছে। সেলান টানতে 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 আমি পুরো অজ্ঞানী হয়ে গেছি। আর সেই সেলানটাতে বিষ মেশানো ছিল। আমার নিজের যা এই কাজটা করেছিল, আমার সেলানে বিষ মিশিয়ে দিয়েছিল, বিষ। তারপর তারা অনেক কষ্টে আমাকে বাঁচিয়ে তুলেছে। তারপর আমি হাল ছাড়িনি, সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার শাশুড়ি মার সমস্ত ছবি সমস্ত কিছু পোস্ট করে বললাম এই মহিলার শান্তির কামনার জন্য তোমরা দয়া করে একটি করে লাইক করে দাও। ওপরে আমি এটা লিখে দিলাম। তারপরেই সেই ছবিটাতে এত ভিউজ আসলো যে একদিনের মধ্যে আমার 10,000 টাকা ঢুকে গেল। তো সেই 10,000 টাকা দিয়ে আমি একটা আইফোন কিনে নিলাম। আইফোন কেনার পর আমার ভিডিওর কোয়ালিটি আরও ভালো আসতে শুরু করলো। তারপর আমি বাড়ির ব্লগও বানাতে শুরু করলাম। বাড়িতে আমি সারাদিন কী সমস্ত কাজ করি সব কিছু আমি পোস্ট করতে শুরু করলাম। এইভাবেই এখন আমার চ্যানেল দাঁড়িয়ে গেছে। এখন আমার চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো দিদি আজকে আমি খুবই সত্যি তোমার ঘটনাটা অনেক কষ্টের গো, অনেক কষ্টের। তো তোমার ভিডিওটা মানে ভিডিও কি বলছি, তোমার রিয়েল লাইফের জার্নিটা যে এত কষ্টের হবে সত্যি আমি কোনোদিনও ভাবিনি। তুমি এই মঞ্চ না, এই মঞ্চের থেকে আরো অনেক বড় কিছু ডিজার্ভ করো। তোমার জন্য অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়ে থেকে
পার্টিসিপেটরের সঙ্গে কথা বলি। তো নেক্সট হচ্ছে ও কি যেন তোমার নামটা, ও ট্যাং ট্যাং দি। তো ট্যাং ট্যাং দি কি করে ঢ্যাং ঢ্যাং করে শ্রাদ্ধ বাড়ির ব্লগার হলো সেটাই বলবে। তো ট্যাং ট্যাং দি শুরু কর। নমস্কার, আমি ট্যাং ট্যাং দি। তো আমি কেমন করে ড্যাং ড্যাং করতে করতে শ্রাদ্ধ বাড়ির ব্লগার হলাম এইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একদিন আমার কাকার ছেলের জেঠার মেয়ে তার ছেলে শ্রাদ্ধ খেতে গেলাম। তো ওখানে গিয়ে আমি খেতে বসে দেখলাম যে সবাই ভিডিও করছে। পরে আমি ভাবলাম সবাই যখন করছে তাহলে আমিও করি। তো আমি তারপরে করলাম, করে দেখি আমার একটা সাবস্ক্রাইব হলো, তারপর লাইক হলো, সব হচ্ছে। তো আমি খেতে বসলে দেখলাম কি সবাই ভিডিও বানাচ্ছে। তো আমি ভিডিও করে ইউটিউবে পোস্ট করে দিলাম। তারপরে দেখি 1K হয়ে গেছে। তারপরে তো আমার খুব খুশি। তারপরে আমি আরও ভিডিও করতে লাগলাম। পরে আরেকদিন দেখি কি আমার 2K হয়ে গেছে। তো আমি এরপরে আরও ভিডিও করতে থাকলাম। তো এইভাবে আমার অনেকগুলো লাইকার হয়ে গেছে, 4-5K। তারপরে আমি জোর দিতে থাকলাম। জোর দিতে দিতে আমার একদিন অনেকগুলো সাবস্ক্রাইব হলো, তারপর লাইক হলো, কমেন্ট হলো, শেয়ার হলো, সব কিছু হলো। তারপর আমি আরেকদিন আমার কাকার ছেলে সাজতে গেলাম, ওই দিনও ভিডিও বানিয়েছি, ওইটাও সেরেছি। সব কিছু সারতে সারতে আমার একটা বড় মানে আমি ইউটিউবার হয়ে গেছি, অনেক বড়। তো সবার মতন আমি ইউটিউবার হয়েছি। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। তো আজকে আমি যে দিদি নাম্বার 1-এ আসতে পেরেছি, তো এটা আমার খুব খুশি লাগছে। তো দিদি নাম্বার 1-কে আমি এসেছি, তো খুব খুশি লাগছে আমার। আমি যদি ইসেতে ফার্স্টটা না হই না, আমি বাড়িতে গেলে আমার মা কেটে রেখে দেবে। তো দিদি আমি বলছি আমাকে ওই ফ্রিজটা দিয়ে দিও। আমার আর কিছু লাগবে না, যদি দাও তাহলে ওই সোনার নেকলেসটা দিয়ে দিও, তাহলেই হয়ে যাবে আমার। এইভাবে তো আমাদের আর শো চলবে না। হ্যাঁ, তুমি যদি লাস্ট রাউন্ডের উত্তর দিতে পারো তাহলে ঠিকই ফ্রিজ পাবে, ঠিকই গোল্ডেন চেন পাবে। তো তোমার মা কোথায়? ও নমস্কার কাকিমা, এইভাবে খেলা হয় না। আপনার মেয়ের যদি যোগ্যতা থাকে তাহলে প্রাইজটা পেতে হবে। তো আজকে দিদি নাম্বার 1 শো গল্প করতে করতে এখানেই শেষ। তো এখন আর কি করব, খেলার তো সময় নেই। তো আজকে দিদি নাম্বার 1 এখানে শেষ। আর এই ভিডিওটা আসবে পার্ট 2।